وداعيا إلى الله بإذنه وسراجا منيرا হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যাকারীদের পরিণাম সম্পর্কে ইমাম ইবনে জরির তাবারি রহমতুল্লাহ আলাইহি তারিখে তাবারি তৃতীয় খণ্ড 366 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন ফাতাও قد আসুল হাস হুসাইন বাইনা লাহুম আলা রাদু জাহরাহু وصدره فبلمني إن الأخبش ابن مرصد بعد ذلك بمان أتاه قال فبه سهم غريبوا وهو فمات ফটক বাহিনী আসলো তারা ইমাম হুসাইনের লাশের উপর দিয়ে গোড়াগুলো দাবড়াইয়ে তার পিঠের হাড় ও বুকের পাঁজর ভেঙে দিল নেতৃত্ব দানকারী আহবাস ইবনে মারসাদ কিছুদিন পর অজানা এক তীর লেগে প্রাণ হারায় তা তীর তার বক্ষ বিদীর্ণ করে চলে যায় শহীদে কারবালা 101 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে ইমাম জোহরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যারা ইমাম হুসাইনের হত্যায় অংশ নিয়েছিল তাদের মধ্যে কেউ রক্ষা পায়নি তাদের মধ্যে এমন কেউ নেই যার আখির আখিরাতের পূর্বেই এই দুনিয়ায় সাজা হয়নি কাউকে হত্যা করা হয়েছে কারো মুখ কৃষ্ণবর্ণ হয়ে গেছে কারো চেহারা বিকৃত হইয়াছে কারো অল্প দিনের মধ্যে রাজ্য হারাতে হইয়াছে বলা বাহুল্য এইসব কর্মের আসল সাজা ছিল তার নমুনা মানুষের শিক্ষা গ্রহণের জন্য তার প্রকাশ্য ঘটেছে তাদের একজন অন্ধ হয়ে যায় মুখ কৃষ্ণবর্ণ হয়ে গেল আগুন লেগে বর্ষ হয়ে গেল ইবনে সিবত ইবনে জাওজি বর্ণনা করেছেন এক বৃদ্ধ ব্যক্তি হযরত ইমাম হুসাইনের হত্যায় শরীক ছিল হঠাৎ একদিন লোকটি অন্ধ হয়ে যায় লোকেরা এর কারণ জানতে চাইলে বৃদ্ধ বলল আমি রসুল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি যে তিনি হাতের কাপড় গুটিয়ে আছেন তার হাতে তলোয়ার আর সামনে মানুষ খুন করার জন্য যে বস্ত্র বিছানো হয় তা বিছানা সেখানে হযরত হুসাইনের কতলকারী 10 জনের জবাই করা লাশ পড়ে রয়েছে অতঃপর তিনি আমাকে ধমক দিলেন আর হুসাইনের রক্তমাখা একটি শলাকা আমার চোখে লাগিয়ে দিলেন সকালে উঠে দেখি আমার চোখ বন্ধ হয়ে গেছে সিবাত ইবনে জাওজি আরো বর্ণনা করেছেন যে ব্যক্তি ইমাম হুসাইনের খণ্ডিত মস্তক ঘোড়ার গলায় লটকিয়ে রেখেছিল পরে দেখা গেল তার মুখ কালো আলকাত্তার রং ধারণ করেছে লোকেরা তাকে প্রশ্ন করলো তুমি তো সমস্ত আরবে সুন্দর চেহারার মানুষ ছিলে তোমার এই অবস্থা কেন সে বলল যেদিন আমি এই মস্তক হুসাইন
রাদিয়াল্লাহু আনহুর মস্তক গোরার গলায় লটকাই। সেদিন থেকে একটু ঘুমালি দু ব্যক্তি এসে আমার দু বাহু ধরে জ্বলন্ত আগুনে নিয়ে যায়। আমাকে তারা আগুনে ফেলে দেয়, আগুনে পুড়ে আমার এই দশা হয়েছে। কিছুদিন পর লোকটি মারা যায়। এমনে জাউজি রহমতুল্লাহ আরো উল্লেখ করেছেন। প্রসিদ্ধ তাফসীর কারক সুদ্দি বলেন, তিনি একদিন লোকজনকে দাওয়াত দেন। মজলিসে আলোচিত হলো যে যারা ইমাম হুসাইনের হত্যাকাণ্ডে শরীক ছিল দুনিয়াতে তাদের শাস্তি হয়ে গেছে। এক ব্যক্তি বলল, এটা একেবারে মিথ্যা কথা, সে নিজে ইমাম হুসাইনের হত্যায় জড়িত ছিল, তার কিছুই হয়নি। লোকটি মজলিসে উঠে বাড়িতে পৌঁছায়, তার প্রদীপ জ্বালাবার চেষ্টা করে। প্রদীপের সলতা ঠিক করতে গিয়ে তার কাপড়ে আগুন লেগে যায়। সে আগুনে লোকটি জ্বলে পড়ে কয়লা হয়ে যায়। সুদ্দি নিজে সকালবেলা খবর পেয়ে তাকে দেখতে যান। তিনি দেখতে পান যে কালো হইয়া গেছে। আখিরো দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।